তো আসসালামু আলাইকুম গাইস। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার দুবাই আসার 2 দিন কেমন কাটলো তা আপনাদের সামনে তুলে ধরবো আমার ভিডিওতে আওয়ারা হাবিবি চ্যানেলে। তো আপনারা দেখতে থাকুন। তো ইন্ডিয়া থেকে চলে আসি আমি দুবাই আবুধাবি সিটিতে, যেটা রাজধানী বলা হয় দুবাইয়ের। সে দিয়ে আমি চলে আসছি আমাদের মুসাফির যে জায়গাটার নাম, সেখানে লোকেশন দিয়েছে আমাদের এজেন্ট, সেখানে যেতে হবে। সে রিসিভ করার কথা কিন্তু সে আসেনি, আমাদেরকে লোকেশন দিয়ে পাঠালো, আমরাই চলে যাচ্ছি ট্যাক্সি করে। যেহেতু আমাদের কাছে টাকা নেই, টাকাটা ওকেই মেটাতে হবে, আমরা ফোনে কথা কই নিয়েছি, তারপর আমরা যাচ্ছি। তো দুবাই আসার পর কিছু দৃশ্য আমার চোখে পড়লো, যা আমাকে ভালো লাগলো। যা দেখিনি চোখে সেগুলো দেখতে পাচ্ছি, একটু চোখে তো ভালো লাগবেই, তাই না? গরিব ঘরের ছেলে। তো ভাই লোক, দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য। দুবাই কত সুন্দর করেছে। ওপরওয়ালা কি দেখেই টাকা দিয়েছিল? কি ইন্ডিয়া কি এরকম হতে পারতো না? ভাই কি বলবো, দুবাইয়ের এমন একজন নাই যে গরিব, সব বড়লো আমির আদমি ভাই। তা আমার স্বপ্ন ছোট থেকে, আপনারা তো জানেন, ইউটিউবার হওয়ার। তো একটু সাপোর্ট করেন, দুবাইয়ের কী পরিস্থিতি সব কিছু আমি তুলে ধরবো। একটু সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা দাবিয়ে দেন। দুবাই কি পরিস্থিতি, কেমন আমার দিন যাচ্ছে, কীভাবে কাজ আপনাদের সামনে তুলে ধরবো। আমার রুমটা দেখায় আপনাদেরকে, যেটা আমরা আসলাম রুমে দেখাচ্ছি। ভাই কি বলবো, একটা রুমে গরু গাদা করে কেঁদে পড়েছে। একটা রুমে 27 জন, ছোট্ট একটা রুমে খাবার দিচ্ছে দেখুন। ভাত তাওয়া পোড়া, ওপরে দেখতে পাচ্ছেন পুড়ে গেছে, লেগে গেছে নিচে। এই কপালে আয় ছিল, গরিব মানুষ বাড়িতে, তাও তো মাংস ভাত খেতে পারছি না। এখানে ডাল ভাতটাও ঠিক মতো জোটে না, খুব এত কষ্টে আছি। একটু সাপোর্ট করো ভাই। দেখো কে কোথায় শুয়েছে, একখান বেডে 2 জন 3 জন নিচে অবধি শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। কত কষ্টে দিন যেছে, আসার রাত্রি আমাদের এটা। এজেন্টে বলেছে খাওয়া দাওয়া, আমার ভিজিট ভিসা পাঠিয়ে দিয়েছি, ইনফরমেট ভিসা বলে। কি বলবো, কেউ ভালো নেই এই দুনিয়াতে, সব ধাপ্পাবাজি। ধাপ্পাবাজির দুনিয়া কতদিন চলবে আর? আমরা গরিব মানুষ, এই এজেন্টের কারণে আমরা ঠিকমতো বাঁচতে পারছি না। সব ভিজিট ভিসা এসেছে, কারো 1 মাস, সবাই তো ভাই ধার করে এসেছে। দেখুন ডাল আর ভাত, ডাল তো নাই, খো পানি খালি। এরকমই দিন যাচ্ছে গরিব মানুষের। কপালটাকে আমাদের এমনিতেই খারাপ, না কপাল খারাপ নিয়ে আমরা এসে জন্মাইছি? তো যা হলো, আমরা ইফতারে চলে এলাম, তারপর দিন ইফতার করতে। ইফতারে এসে বসি, মুসলিম মানুষ, রোজা তো থাকতেই হবে। ইফতারে কত লোক, তাও তো একটু ভালো খেতে পাবো ভাই। না খাওয়া অভাবে কেউ মরে না, খেতে পাবে আরব কান্ট্রিতে। কিন্তু দুবাই জায়গাটা ভালো না, কেউ আসলে দুবাই এসো না, আর জায়গাটা চেক করবে ভালো করে। এই চাচাই আমাকে বললো চলো ইফতার করে আসি, রুমে তো খেতে বসো না ভালো, যাকে ক্যামেরাতে নিয়েছিলাম একটু আগে। দেখুন কত সুন্দর ইফতার করছে সব। ফ্রি ইফতার হয়, ফ্রি ইফতার। এটা আমাদের ইন্ডিয়াতেও হয়, ইফতার প্রত্যেক দিনই করায়, কিন্তু এক আধজন এক আধ দিন করায়। কিন্তু এটা কি গভর্নমেন্টের অফিস থেকে আসে, কোম্পানি, মসজিদ কোম্পানি যাদের আছে সাফসফাই করে। এই চাচাটাই আমাকে ডেকে নিয়ে এলো, চলো ইফতার করে নিছি ভাইপো। খুব ভালো একটা লোক, চাচার জন্য একটা লাইক, এরকম চাচা যদি থাকে তা সবারই ভালো লাগবে। তা একটা আরবের, দুবাইয়ের লোক খাবার নিয়ে এসেছে, দেখুন কিভাবে সব যায়, কেড়ে নিতে হচ্ছে ভাই। তো এই পর্যন্ত আমার ভিডিওটা, জানি না ভিডিওটা ভালো হয়েছে কি ভালো হয়নি, কিন্তু আমি অত এডিট করতে পারি না, গরিব ছেলে, সাপোর্ট করবে প্লিজ ভাই।